মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালের ৮ম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সামিল সিদ্দিকী শাকিল। এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি একটি চার্ট তৈরি করতে পারেন এবং কিভাবে আপনি পিভট টেবিল তৈরি করতে পারেন এবং পিভট চ্যাট তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে একটি কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করব। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার, নাম, অর্থাৎ এখানে একটা হিসাব দেখতে পাচ্ছেন। এই হিসাবটা অনুসারে আমি প্রথমে একটা পিভট টেবিল তৈরি করি। তো প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা পুরোটা সিলেক্ট করব, আমার যতটুকু রেঞ্জ এটা সিলেক্ট করে আপনি এখান থেকে হোম, আপনাদের এরকম থাকবে হোম, তো আপনি জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। করার পর আপনি এখানে এই যে কর্নারে দেখতে পাবেন পিভট টেবিল, জাস্ট এটাতে একটা ক্লিক করেন। এখন দেখতে পাবেন এটা পুরোটা সিলেক্ট হয়েছে। আপনি আগে সিলেক্ট না করলেও হবে, এটা সিলেক্ট অটোমেটিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে নিউ ওয়ার্কশিট, অর্থাৎ আপনি কি নতুন ওয়ার্কশিটে নিয়ে যেতে চাচ্ছেন এই পিভট টেবিলটা, নাকি এক্সাইটিং ওয়ার্কশিট। এক্সাইটিং মানে হচ্ছে আপনি এটার মধ্যেই দিতে পারবেন, আর না হলে আরেকটা শীট তৈরি হবে। আমি জাস্ট এটাতে ক্লিক করি। করার পরে এখানে একটা ক্লিক, এখানে আমি ধরেন এই জায়গাটা একটা দিয়ে দিলাম। এই যে এই জায়গাটা এখন ওপেন হবে, জাস্ট আমি ওকে প্রেস করি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি, এখানে কোনো কিছু এখানে দেওয়া নাই, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম, বাকি, মোট টাকা, খরচ, এরকম আপনি 5টা ইয়ে দেখতে পাবেন, 5টা সিরিয়াল দেখতে পাবেন। এখান থেকে আমি যদি প্রথমে আমি নামটা আনি, নামটা এখানে ধরে জাস্ট অটোমেটিক নামটা চলে আসছে যে পিভট টেবিলের। এটা আমি লোকেশনটা এই জায়গায় দিয়েছিলাম। তারপর নামের পরে আমি কি চাচ্ছি, তাদের মোট খরচ, মোট খরচ কত হয়েছে। তো আমি জাস্ট এই খরচটা ড্রাগ করে ধরে আমি ভ্যালুতে দিয়ে দেবো। ভ্যালুতে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন, এখানে এই যে তাদের সাম অফ, তাদের মোট খরচ কত সেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং গ্রান্ড টোটাল, অর্থাৎ অটোমেটিক এখানে টোটালটা চলে আসছে। পিভট টেবিলের কাজ হচ্ছে আপনি আলাদা আলাদা ভাবে ধরেন, আপনি আবার এটা ড্রাগ করে নিয়ে গেলে এটা রিমুভ হয়ে যাবে। তা আমার মোট খরচ দরকার নেই। এখানে অনেকগুলা অনেকগুলা সেকশন থাকতে পারে বা অনেকগুলা রো কলাম থাকতে পারে। আপনি আপনার ইচ্ছে মতো অনেকগুলা নাম থাকতে পারে, সেগুলো আপনি আলাদা আলাদা ভাবে দেখতে হলে পিভট টেবিল ব্যবহার করতে পারেন। এখন আমার বাকি দেখতে চাচ্ছি, জাস্ট বাকিতে ক্লিক করে ভ্যালুতে এনে ছেড়ে দেবো। এখানে বাকিটা অ্যাড হয়েছে, and মোট বাকি সেটাও দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে যে আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি, অর্থাৎ আমি শর্ট করতে পারবো, এ টু জেড করতে পারবো। এখানে এ টু জেড দেখুন, এখানে টি সবার লাস্টে, এখন যদি আমি জেড টু এ করি, এখন এই টি সবার উপরে চলে আসছে। এখন আমি এটা না করে আমি এখান থেকে মোর শর্ট কোশ্চেন, এরকম আমি আমি নাম আকারে করতে পারি, সাম অফ, আমি এখান থেকে বিভিন্ন ভাবে করতে পারি। আর এখানে আমি যদি ক্লিক করি, করার পর এখান থেকে আপনি শর্টের পরে একটা মজার জিনিস হচ্ছে, এখানে একই নাম বিভিন্ন ভাবে থাকলে আপনি সেটা সিলেক্ট করে দেখতে পারেন, অথবা আপনি যে কোনো ধরেন, আমি এখান থেকে আমি সবগুলা কেটে দেব। ধরেন এখানে অনেকগুলা নাম থাকতে পারে, আমার এখন একটা দেখার দরকার হয়েছে বা দুইটা দেখার দরকার, ধরেন তাসকিন আর তামিম দেখবো। আমি জাস্ট ওকেতে প্রেস করি। এখন দেখতে পাবেন যে এখানে তাসকিন আর তামিমের যতগুলা লেখা আছে, অর্থাৎ যে হিসাবটা আছে ওদের নামে, সেই হিসাবটা আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পিভট টেবিল। এখন আরেকটা হচ্ছে পিভট টেবিল, আমি পিভট চ্যাট তৈরি করতে পারি। তো আমি জাস্ট পিভট চ্যাটে ক্লিক করি। আচ্ছা, আমি প্রথমে সিলেক্ট করে নিয়ে দেখি। সিলেক্ট করলাম, তারপর জাস্ট ইনসার্টে আসি। আসার পরে জাস্ট এখান থেকে পিভট চ্যাটে ক্লিক করি। পিভট চ্যাট, এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, এক্সাইটিং নিউ ওয়ার্কশিট, জাস্ট এখানে ক্লিক করি, জাস্ট ওকে প্রেস করি। এখন আপনি দেখতে পাবেন যে এখানে এই চারটা ঠিক এখানে আসবে। এখন আমি আমার ভ্যালু দিতে হবে। প্রথমে নামটা দেই, এই যে এখানে নামটা দিলাম। তারপর এখান থেকে আমি মোট টাকাটা ভ্যালুতে এনে দেই। এখানে আপনি দেখতে পাবেন যে এখানে একটা চ্যাট তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে পিভট চ্যাট। আমি ইচ্ছা করলে এই দেখুন, এই যে আমি, আশরাফুল, মাশরাফি, এরকম পর্যায়ক্রমে এই যে নামগুলা সবার লাস্টে তাসকিন, তামিম, শাকিল, এই দেখুন তাসকিন, তামিম, শাকিল, তাসকিন, তামিম, শাকিল, এভাবে পর্যায়ক্রমে চলে আসতেছে। আর এখানে আমার এই যত সংখ্যা দিচ্ছি সেই সংখ্যার আমার এটা গ্রাফ আকারে বা চার্ট আকারে আমার এটা আসতেছে। এখন আপনি চার্টটা আমি দেখাই দিই। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এটা হচ্ছে পিভট টেবিল আর পিভট চ্যাট। আমি পিছনে গেলাম, এটা এরকম আছে। এখন এটা আমি সিলেক্ট করেও নিতে পারি, আবার না করলে হবে, সমস্যা নেই। আমি এখান থেকে ইনসার্টে যাব প্রথমে, তারপর এখান থেকে আমি রিকমান্ডেড চার্ট, অর্থাৎ রিকমান্ডেড চার্ট মানে ওরা কিছু চ্যাট এখানে ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, সেটা আমি এই দেখুন, এখানে আমি
দেখতে পারবো, প্রিভিউটা দেখতে পাচ্ছি কেমন হবে। এই যে এই চার্টটা নিলে এরকম গ্রাফের মতো এরকম চ্যাট হবে, এটা নিলে এই যে এরকম যার যে সংখ্যাটা বেশি সেটা উপরে থাকবে। এই যে দেখুন এই 10,000 এটা, তারপরে এই দেখুন এই যে দুইটা এরকম তামিম, সাকিব, এরকম যার যত সংখ্যা সেই সংখ্যা অনুসারে চ্যাটটা তৈরি হচ্ছে। এখানে এরকম দিলে এই যে দেখুন এটা হচ্ছে চ্যাট, আমি ক্যান্সেল দিই। এখান থেকে রিকমেন্ডেড চ্যাট ছাড়া এখান থেকে আপনি এটা নিতে পারেন, অথবা এটা যদি নেন এই যে দেখুন এই ঠিক এটার মতো। তারপর এটা নেওয়ার পর এখান থেকে আপনি যে উপর থেকে কালার চেঞ্জ করতে পারবেন, চ্যাটের কালার এটা নিতে পারবেন, এই কালোটা নিতে পারবেন, এটা নিতে পারবেন। তারপরে আপনি এখানে যদি ক্লিক করেন এই যে অ্যারোটাতে, এখানে অনেক ধরনের চ্যাট পাবেন, যেগুলো আছে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনি ধরেন এরকম দিলেন, আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এটা উঠাই দেই, ধরেন আমি আবার ইনসার্টে যাই। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই বৃত্তর মতো এটা আমি এই যে 2D পাই। এই দেখুন এই যে আমি যদি এটা নেই তাহলে এটা এরকম হচ্ছে। এই যে দেখুন এই যে কে কতটুকু, অর্থাৎ কার মোট কত সেই অনুসারে এটা জায়গাটা নিয়ে নিচ্ছে। ওকে, ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম। তারপর আবার ইনসার্টে যাই, যাওয়ার পর এখান থেকে আপনি 3D ও নিতে পারবেন। এই যে এটা হচ্ছে 3D। ওকে, এখানে আরো অনেক ধরনের চ্যাট আছে, আপনারা আস্তে আস্তে দেখবেন। তারপর এটাও নিতে পারবেন। এখানে দেখুন এই যে এটা অনুসারে ঠিক যে সংখ্যাটার মান যত সেই অনুসারে কাজ করতেছে, আমার ইচ্ছা মতো আমি নিয়ে নিতে পারি। তারপর এখান থেকে মাকড়সার মতো আমি এটা নিয়ে নিতে পারি, দেখুন এগুলা নিতে পারি। ধরেন আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন স্টাইলে নিতে পারতেছি। ধরেন আমি এটা নিলাম, এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে পর্যায়ক্রমে। তো এগুলো হচ্ছে চ্যাট। আর এভাবেই আপনি চার্ট ক্রিয়েট করবেন এবং কালার চেঞ্জ করবেন, আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন। আর কোনো সমস্যা হলে জানাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।